হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হোয়াইট ফরেস্ট কেক। এখানে আমি প্রথমেই কেকটিকে স্লাইস করে কেটে রেখেছি 3টি ভাগে, আর হুইপ ক্রিমও বিট করে রেখে দিয়েছিলাম। এবার একটি কেক বোর্ডের উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হুইপ ক্রিম, যাতে করে কেকটি যখন সেট করব বা ডেকোরেশন করব তখন নড়ে চড়ে নষ্ট না হয়ে যায়। আর এবার এই কেকের স্পঞ্জের উপর আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটি আমি তৈরি করেছি পানি, চিনি ও ভ্যানিলা এসেন্স দিয়ে। এবার আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি বিট করে রাখা হুইপ ক্রিম, আর প্যালেট নাইফের সাহায্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি, যাতে করে পুরো কেকটি কভার হয়ে যায়। এমন করে আমি সেকেন্ড লেয়ারটিও তৈরি করে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর সেই ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। কেকের উপরের অংশটি যখন খুব ভালো করে কভার হয়ে যাচ্ছে, আমি প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডগুলোকে খুব ভালো করে ক্লিন করে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে এবার আমি কেকের থার্ড লেয়ারটি করে নিচ্ছি। আমি যখন কেক তৈরি করি তখন মূলত নিচের যে অংশটি থাকে সেটি আমি ডেকোরেশনের সময় সবার উপরে দিয়ে থাকি, তাতে করে কেকের ফিনিশিংটি আনতে খুব ইজি হয়ে যায় আর কেকটি দেখতেও সুন্দর হয়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। কেকের উপরের অংশটা যখন মোটামুটি হয়ে এসেছে, তখন আমি কেকের সাইডে হুইপ ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানতার সাথে করে নিতে হয়। কেক বানানো খুবই মজার একটি কাজ, কিন্তু একটু সময়ের ব্যাপার। একটু ধৈর্য ধরে সময় নিয়ে কেকটি তৈরি করতে হয়, তাহলে দেখতে এবং খেতে দুটোই খুব ভালো হয়। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। যেহেতু আমি এটি একটি হোয়াইট ফরেস্ট কেক তৈরি করছি, তাই জন্য কেকটিকে খুব বেশি ক্লিন করার বা অনেক সুন্দর করে শেপ তৈরি করার কোনোই প্রয়োজন এখানে নেই, কারণ যখন একটু পরে আমি চকলেট দিয়ে পুরো কেকটিকে কভার করে দিব, তখন কেকটি এমনিতেই সুন্দর একটি শেপে চলে আসবে। এবার আমি এখানে M1 নোজেলটি দিয়ে 2টি রোজ তৈরি করে নিচ্ছি। এবার এই পুরো কেকটিকে আমি হোয়াইট চকলেট দিয়ে কভার করে নেব। এই হোয়াইট চকলেটগুলো প্রথমে আমি গ্রেট করে নিয়েছিলাম, তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ চকলেট গ্রেট করার পরে যদি আমরা বাইরে রাখি বা এমনিতেও যদি চকলেট বাইরে থাকে, তখন চকলেট মেল্ট হতে থাকে। তাই এগুলো আমি গ্রেট করার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই কাজটি একটু সাবধানতার সাথে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হয়। কেকের টপ যখন কভার করে হয়ে গেছে, ঠিক একই পদ্ধতিতে আমি কেকের সাইডগুলোকেও কভার করে নিচ্ছি। আপনারা শুনে বুঝতে পারছেন দর্শক, ঠান্ডাতে আমার গলা একেবারেই বসে গেছে, যে কারণে আমি ঠিকমতো কথাও বলতে পারছি না, আর আমার ভয়েস ওভার যখন আমি করছিলাম তখন খুবই প্রবলেম হচ্ছিল। চকলেট দিয়ে যখন আমার কেকটি কভার করা হয়ে গেছে, এবার আমি একটি স্ক্রাপারের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে চকলেটগুলোকে সেট করে দিব। আমার কেক কিন্তু অলমোস্ট ডান। এবারে সাদা কেকটিকে আরেকটু সুন্দর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি রেড কালারের চেরি, আর সাথে অ্যাড করে দিয়েছি আমি 2টো চকলেট টপার। এই চকলেট টপারগুলো আমি বাসায় তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার কেকটি সিম্পল কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে।
সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন।